এই রেসিপিটা বানিয়ে সত্যিই আমি মহা বিপদে পড়ে গেলাম। বেশ কিছুদিন যাবৎ আমার মুখের একদমই রুচি নেই, কোনো কিছুই খেতে ইচ্ছে করছিল না। বুঝতেছি না যে আমার হাতের রান্নাই মজা হচ্ছে না নাকি মুখের রুচি চলে গেছে। তাই ভাবলাম প্রতিদিন মাছ মাংস সবজি তো খাওয়া হয়, তাই নতুন কোনো কিছু এক্সপেরিমেন্ট করি। যে কথা সেই কাজ, চলে গেলাম রান্না করে। তো আশা করছি আপনারা পুরো ভিডিওটির সাথে থাকবেন, আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। তো আমার মতো আপনারা গরম ভাতের সাথে 2 প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন। আর কথা না বাড়িয়ে মূল রান্নাতে চলে গেলাম। তো প্রথমে একটা প্যান বসিয়ে তেনে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটাকে আমি একটু গরম হয়ে আসলে 2টা পাঙ্গাস মাছের পিস আমি আগে কেটে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, তো সেইগুলো দিয়ে দিলাম। তারপর একটা আলু আমি পাতলা করে কেটে নিয়েছি। তারপর একটা বড় সাইজের টমেটো আমি মাঝখান দিয়ে কেটে অর্ধেকটা দিয়ে দিলাম। আর 3টা কাঁচামরিচ আর কয়েকটা রসুন কোয়া আর 10-12টার মতো শুকনা মরিচ দিয়ে দিলাম। তো মরিচের পরিমাণটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তো এখানে আমি 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটাকে ফ্রোজেন করা ছিল। তো এই পর্যায়ে আমি সবগুলো একসাথে ভালো করে ভেজে নিব বেশ কিছুক্ষণ ভাজার পর আমার একটা পাশ হয়ে গেছে, আমি এবার উল্টিয়ে দিব। তো এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি পড়ে গেছে, আপনারা অবশ্যই তেলের পরিমাণটা আরেকটু কম দিবেন। এই ভর্তাটা বানানোর পর বিশ্বাস করবেন না যে এতটাই মজার ছিল যে এখন আমি যখন এডিট করতেছি তখন আমার মনে হচ্ছে যে আমি আবারও এই ভর্তাটা বানাই। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। তো এই তো আমার কিন্তু সবগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ মরিচ টমেটো আর আলুগুলো একটু উঠিয়ে নিব, আর মাছ আর শুকনা মরিচগুলো আমি আরেকটু ভেজে নেব। এগুলো একটু ভাজা হয়নি, আর তেলের পরিমাণটা বেশি পড়াতে কিন্তু মাছগুলি ভাজা আর মরিচগুলো ভাজতে একটু সময় নিতেছে। তো আমি আরেকটু ভেজে নেওয়ার পরে তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো উঠিয়ে নিব। সবগুলো কিন্তু আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। তো এখন আমি যেটা করব, এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। লবণটা অবশ্যই বুঝে শুনে দিবেন, কারণ যেহেতু মাছ ভেজেছি মাছের মধ্যে কিন্তু আমার লবণ দেওয়া আছে। তো লবণটা কিন্তু আমি মরিচের মধ্যে দিয়েছি, আগে কিন্তু মরিচটা আমি ভেঙে নিব। তো মরিচের মধ্যে যদি আগে লবণ দেন তাহলে মরিচটা কিন্তু সহজেই কিন্তু মরিচটা ভেঙে যাবে। তো এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নেব। তো এখানে কিন্তু মাছের পাঙ্গাস মাছে কিন্তু তেমন কাটা নেই, তো মাছের যে বড় কাঁটাটা আছে সেটা আমি ফেলে দিব। এবার সবগুলো আমি ভালো করে মেখে নিব। তো এখন এখানে আমি 2টা পেঁয়াজ কুচি আর কয়েকটা ধনিয়া পাতা কুচি আমি দিয়ে দিব। তো এখন কিন্তু ভর্তাটা ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো এই পর্যায়ে কিন্তু আমি সরিষার তেলও দিয়ে নিলাম। তো আমার শাশুড়িরা বলে যে ভর্তা যত হাত দিয়ে ভালো করে ডলে মেখে বানাবে ততই কিন্তু ভর্তার স্বাদ বেড়ে যাবে। তো এই ভর্তাটার ক্ষেত্রে কিন্তু হাতের কামালে কিন্তু বেশি দেখাতে হবে। হাত দিয়ে যতটা ভালো করে মাখতে পারবেন ততই কিন্তু ভর্তার স্বাদ বেড়েই যাবে। তো এই তো আমার ভর্তা কিন্তু রেডি। আমি একটা বাটিতে সার্ভ করে নিলাম, আর একটু সৌন্দর্যের জন্য আমি একটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা উপর থেকে দিয়ে দিলাম। তো এখন দেখে নিশ্চয়ই সবার জিভে পানি চলে আসছে। আসার তো কথাই, এত লোভনীয় একটা ভর্তা, জিভে পানি না আসে থাকা যায়? এই ভর্তাটা এখনো কে কে খাননি অবশ্যই ট্রাই করবেন, আর যারা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভর্তাটা খেতে কেমন হয়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই ফলো করে সাথে থাকবেন।